মারা যাওয়ার সঙ্গে সঙ্গে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে গোসল টোসল দিয়া জানাজা দিয়া আপনাকে বিদায় দিয়ে দেবে। কম বয়স্ক স্ত্রী যদি রেখে যান, চোখের পানি ফেলে কয়েকটা দিন কাঁদবে, ইদ্যত পালন হয়ে যাবে, 3টা মাস 4টা মাস পার হয়ে যাবে, অন্যত্র তার বিয়ে হয়ে যাবে। আপনি কামাই করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার যিনি উত্তরাধিকারের সম্পদগুলো দখল করে আপনাকে শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দিন শেষে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার একমাত্র সম্পর্ক যার সঙ্গে থেকে যাবে তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? জীবন মৃত্যুর যে অঙ্ক, সে অঙ্কের সর্বশেষ ফলাফল হলো মৃত্যু। সর্বশেষ ফলাফল কি? মৃত্যু। মৃত্যু মানে এরপরে আল্লাহ ছাড়া আমার কোনো উপায়। আর দুনিয়াতে উপায় আছে? আসতে করে দুনিয়াতে উপায় আছে? একটু খুঁজি আমরা যে এখানে আল্লাহ ছাড়া কোথাও কিছু আছে নাকি, কিন্তু না, দুনিয়াতেও কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই জন্য মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে সুন্দর করে বান্দাকে দরদ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদারেরা, পৃথিবীর কাউকে না ভয় করে আমাকে ভয় করো। তোমরা ভয় করো কাকে? আল্লাহকে তোমরা ভয় করো। এবং সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল তানজুর, লক্ষ্য করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের ব্যাপারে তুমি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ আল্লাহর কাছে, কি আমলনামা পাঠাচ্ছ, এই বিষয়ে একটু চিন্তা করে তুমি লক্ষ্য করে দেখো এবং আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে শুধু ভয় করো। এবং তুমি যা কিছু করো সমস্ত কিছুর খবর যিনি জানেন, সব কিছুর খবর কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগামী দিনের জন্য